নমস্কার বন্ধুরা, আপনারা সকলে জানেন পশ্চিমবঙ্গে কিন্তু সরকার পরিবর্তন হয়ে গেছে। সেক্ষেত্রে প্রাক্তন মুখ্যমন্ত্রীর চালু করা যে যুবসাথী প্রকল্প সেটাও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে বিজেপির তরফ থেকে ঘোষণা করা যুবশক্তি প্রকল্পের মাধ্যমে বাংলার বেকার যুবক যুবতীদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে প্রোভাইড করা হবে। তো বন্ধুরা, আজকে জানবো এই যুবশক্তি প্রকল্পের আপনারা কিভাবে আবেদন করবেন এবং এই প্রকল্পের মাধ্যমে যুবশক্তি ভরসা কার্ড কিন্তু সবাইকে প্রোভাইড করা হবে। তো বন্ধুরা, আপনারা কিভাবে এই কার্ডটি পাবেন, কোথার থেকে ফর্ম পাবেন, কবে কোথায় জমা করতে হবে, কোন কোন কাগজ লাগবে, সব কিছুই জানাবো আজকের ভিডিওতে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এ ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথম বলে রাখি, এই যে যুবশক্তি প্রকল্প বা যুবশক্তি ভরসা কার্ড, এই প্রকল্পটি প্রাক্তন মুখ্যমন্ত্রী চালু করা যুবসাথী প্রকল্পের মতোই। কারণ এই প্রকল্পের মাধ্যমেও সব যুবক ও বেকার যে অবস্থায় রয়েছে, অর্থাৎ এখনও পর্যন্ত কোনো চাকরি পায়নি, তাদের কিন্তু প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা করা হবে। তো সবার প্রথমে এলিজেবল ক্রাইটেরিয়া বলে দেই। সর্বপ্রথম আপনাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, বয়স হতে হবে ন্যূনতম 18 থেকে 35 বছরের মধ্যে, বেকার হতে হবে, চাকরি খুঁজছে বা কাজ নেই এমন প্রার্থী কিন্তু এখানে লাগবে। অর্থাৎ বেকার ও যুবক ও যুবতী 18 থেকে 35 বছর হলেই এই প্রকল্পে আপনি নাম লিখতে পারবেন। এবার জেনে নেই কোন কোন ডকুমেন্টস প্রয়োজন। সবার প্রথমে আধার কার্ড, ভোটার কার্ড আবশ্যিক, তারপর বাসস্থানের প্রমাণ, এরপরে বয়সের প্রমাণ, শিক্ষাগত সার্টিফিকেট, ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস, ছবি লাগবে এবং একটি মোবাইল নম্বর লাগবে। এবার অনেকের মনেই প্রশ্ন, এই প্রকল্পটির আবেদন প্রক্রিয়া অনলাইন নাকি অফলাইন হবে। তো তাদের বলে রাখি, এই প্রকল্পটি অনলাইন এবং অফলাইন দুই প্রক্রিয়ার মাধ্যমেই সম্পন্ন হবে। এবার কবে থেকে শুরু হতে চলেছে দেখুন, বর্তমানে কিন্তু বিজেপি সরকার সবেমাত্র ক্ষমতায় এসেছে। এরপরে মন্ত্রী গঠন হবে, এরপর থেকেই কিন্তু এই প্রকল্পটির আবেদন প্রক্রিয়া শুরু হবে। অর্থাৎ আপনি ধরে রাখতে পারেন মে মাসের শেষ সপ্তাহ বা জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে এই প্রকল্পের আবেদন শুরু হয়ে যাবে। এবং এই প্রকল্পের যে ফর্ম আপনি কোথায় পাবেন, এই প্রকল্পটি যে করবেন এর ফর্ম আপনি কোথায় পাবেন, যখন এই প্রকল্পের আবেদন শুরু হয়ে যাবে তখন কিন্তু অনলাইনের মাধ্যমে আপনি এর ফর্ম পেয়ে যাবেন। তো বন্ধুরা, বর্তমানে কিন্তু যুবসাথী প্রকল্পটি বন্ধ হয়ে গেছে এবং এর পরিবর্তে বিজেপি সরকারের পক্ষ থেকে কিন্তু নতুন করে যুবশক্তি প্রকল্পটি শুরু করা হতে পারে।